আমি আজকে পোচা লেটকা খিচুড়ি রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে থেকে কয়েক টুকরা গরুর গোশত কেটে ছোট, ছোট কিমা করে নিছিলাম। মানে কিমার থেকে একটু বড় সাইজ। তো স্বাদ অনুযায়ী সমস্ত কিছু মসলাপাতি দিয়ে মাখিয়ে দিয়েছি। গোশতটা হালকা আছে সিদ্ধ হতে থাকুক। এর মধ্যে আমি যে পোচা লেটকা খিচুড়ি রান্না করব সেটা কিভাবে করি। তা এটা ছিল কিন্তু আমার বেঁচে যাওয়া খাবার। ভাতটা বেঁচে ছিল। তো আর ডাল ভর্তা বেশি ছিল, আলু ভর্তা বেশি ছিল। এটা আমি সুন্দর করে চটকায় নিছি, পানি ফেলে দিছিলাম। তো এখন কিন্তু আমার গোশটা হয়ে গেছে। এখন আমি ওই যে চটকে রেখেছিলাম সেটা এখন এর ভিতর দিয়ে মিক্সড করব। এখনই পানিটা দেব না, আর একটু পরে দেবো, একটু নেড়ে চেড়ে নেই। আর আমার নাড়াচাড়াও হয়ে গেল। এখন আমি একটু লবণ দেবো। লবণের পরিমাণ অবশ্যই টেস্ট করে দিতে হবে, কারণ যেহেতু বাসি তরকারি ছিল, ভর্তা টর্তা ছিল এসব দিয়ে করা। এখন পানিটাও দিয়ে দিলাম। আমি কিন্তু ওই চুলায় আমার একটু বেশি রান্না ছিল, বলকটা আসছিল না, যার জন্য অন্য চুলায় সরিয়ে নিলাম। তো এখন আমি জলপাইয়ের আচারটা দিলাম। এটা দেওয়ার কারণে এই খাবারটা আরো বেশি টেস্ট হবে। আর কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা আমি ফোড়ন দেব। তো দেখেন আমার পানিটা প্রায় শুকাই গেছে, ফোড়নটাও এখন দিয়ে দিলাম। আর এটার মধ্যে অবশ্যই 2-3টা কাঁচা জিরা দেবেন, তাহলে টেস্টটা আরো ভালো হয়। একবারে কম উপকরণ দিয়ে রান্না করা। আর দেখেন দেখতেও সেরকম হয়েছে। আর এটা খাওয়ার জন্য আমার ঘরে একজন আছে, খাওয়ার জন্য টেবিলে বসে আছে, অপেক্ষা করছে এই পচা খিচুড়ি খাওয়ার জন্য। তো আগে এক সময় মানে এটা আমি খাইছি অনেকবার আগে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।